দেশের 1 ইঞ্চি মাটির সম্মান কারো কাছে বন্ধক রাখা হবে না জানিয়ে জামাত আমির শফিকুর রহমান বলেছেন, অন্যায়ের কাছে মাথা নত করবে না তার দল। নির্বাচনী প্রচারের অংশ হিসেবে উত্তরাঞ্চলের জেলায় জেলায় জনসভা এবং পথসভা করছেন জামাতের আমির। তিনি বলেছেন, বিভক্তি নয়, সবাইকে নিয়ে নতুন দেশ গড়তে চায় জামাত ইসলামী। সেজন্য 12 ফেব্রুয়ারি সবার সমর্থন চেয়েছেন তিনি। 22 জানুয়ারি ঢাকার মিরপুর থেকে নির্বাচনী প্রচারণা শুরুর পর প্রচারে চষে বেড়াচ্ছেন জামায়াত আমির। উত্তর জনপদের জেলায় জেলায় চলছে নির্বাচনী জনসভা, সমান্তালে চলছে পথসভাও। শনিবার সকালে গাইবান্ধার পলাশবাড়ী পাইলট স্কুল মাঠ থেকে নির্বাচনী প্রচার শুরু করেন আমির। ভরা মাঠে জামায়াত প্রধান প্রতিশ্রুতি দেন উত্তরবঙ্গে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের। দেশের স্বার্থে কারো রক্তচক্ষুর পরোয়া না করে কাজ করার বার্তা দেন তিনি। ঘাটে ঘাটে চাঁদাবাজরা অস্থির করে তোলে। এই দুই কারণে কৃষক পায় না পণ্যের মূল্য, ক্রেতা পায় না ন্যায্য মূল্যে তার পণ্য। আমরা সেই চাঁদাবাজদেরকে নির্মূল করব। এরপর বগুড়ার জনসভায় যোগ দেন শফিকুর রহমান। মাঝে পথসভায় তিনি বলেন, আধিপত্যবাদকে লাল কার্ড দেখানো হবে। জানান, ইসলামী শাসনেও সব পেশায় মর্যাদা পাবে নারীরা, থাকবে না দুর্নীতির অস্তিত্ব। মায়েরা ইনশাআল্লাহ মর্যাদার সাথে না শান্তিতে নিরাপদে ঘরের বাইরে চলাচল করবেন এবং ইনশাআল্লাহ দেশের উন্নয়নের জন্য কর্মক্ষেত্রে একইভাবে তারা মর্যাদা এবং নিরাপত্তার সাথে কাজ করবেন। সকল পেশায় তাদের অন্তর্ভুক্তি নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ। আপনাদের ভোটে আল্লাহ তাআলা যদি আমাদেরকে মেহরবানি করে নির্বাচিত করেন, সরকার গঠনের সুযোগ দেন, আল্লাহর কসম জনগণের একটা টাকার উপরে আমরা হাত বসাবো না। সিরাজগঞ্জের উল্লাপাড়াতেও জনসভা করেন আমির। তার দাবি, ফ্যাসিবাদ যাতে আর না ফেরে, সেই রাজনীতি করে যেতে হবে। এর আগে দিনের শুরুতেই জুলাই গণ অভ্যুত্থানে প্রাণ হারানো আবু সাইদের কবর জিয়ারত করতে রংপুরের পীরগঞ্জে যান জামায়াত আমির। মোনাজাত শেষে তার পরিবারের সঙ্গেও কথা বলেন তিনি। জানান, স্বপ্নের বৈষম্যমুক্ত রাষ্ট্র বিনির্মাণের অঙ্গীকার করেছে জামায়াত। শামীম বিশ্বাস, স্টার নিউজ।